সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে পুড়িয়ে গেছে। হ্যাঁ ওই 20-30 জন হবে। দমকল কর্মীরা যায়নি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, চেয়ে দেখে এই অবস্থা। কোথায় এখন ভাই? পাচ্ছি না। খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল, আপনাকে? না না, বৌমাকে। পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছে এখন কিছু জানতে পারছি না। গতকাল রাত 1:30 নাগাদ আগুন লাগে, এখন দুপুর 1:30, তার মানে 12 ঘন্টারও বেশি সময় কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এখনও আগুনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। যেমনটা দমকল সূত্রের খবর যে এখনও একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে। 12 ঘন্টা পরেও ইতিউতি পকেট ফায়ার দেখতে পাওয়া যাচ্ছে। এই গুদামের ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও পাঁচিলের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে, দমকল যেমনটা জানাচ্ছিল, এবং একটু আগে অরূপ বিশ্বাস তিনি ঘটনাস্থলে ছিলেন, তিনি যেমনটা জানাচ্ছিলেন ধোঁয়াটা কোনো মতে এলাকা থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের আরও এক প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি একবার সরাসরি জানার চেষ্টা করবো। সুশোভন, দেখো, তোমাকে একেবারে দেখাবো যে আমি যে গোডাউনের সামনে রয়েছি, এটা কিন্তু সেই মোমো প্রস্তুতকারক যে সংস্থার একেবারে গুদাম ঘর। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখো, যেটা সমস্যা, যে কথা তুমিও বলছিলে, যে যেহেতু দেখো ওপরে টিনের সেট আর চারিদিকটা বন্ধ, সেক্ষেত্রে দমকল কর্মীদের প্রথমত দৃশ্যমানতার অভাব হচ্ছে, এবং দ্বিতীয়ত এই ধোঁয়া বেরোতে অসুবিধা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যাতে দ্রুত ধোঁয়া বার করা যায়, তার জন্য কিছু কিছু সেট সেগুলো সরিয়ে দেওয়া, বা একেবারে যে মূল যে দরজাটা এখন খুলতে সম্ভব হয়েছে সেই জায়গাটা দিয়ে কিন্তু ধোঁয়া বার করে দেওয়া, এটাই কিন্তু এখন প্রাথমিকভাবে কাজ চলছে। এবং অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব যে ঠিক তার পাশে যে ডেকোরেটর, যেটা আমার সহকর্মী সুজয় যেটা দেখাচ্ছিল, সেখানেও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ আগুন কতটা পরিমাণে বেড়েছিল রাত্রেবেলা সেটা কিন্তু এটা থেকে স্পষ্ট। আর এই জায়গায় দাঁড়িয়ে যে আগুনের যে উৎসস্থল, সেটা এখনো পর্যন্ত দমকল কর্মীরা নিশ্চিত না হলেও যেটা মনে করা হচ্ছে যে ডেকোরেটরের দিক থেকে কিন্তু আসতে পারে, কারণ প্রত্যক্ষদর্শী সেরকমই বলেছে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। অন্যদিকে যে প্রশ্ন বারবার ওঠে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটা কিন্তু বর্তমানে তদন্ত সাপেক্ষ বিষয়, কোথায় ছিল, এবং যারা এখানকার কর্মী তাদের পরবর্তীকালে পুলিশ জিজ্ঞাসা করবে যে এগুলো তাদের যে গোডাউন বা এখানে যারা যে সমস্ত গুদামঘরের নির্দিষ্ট যারা দায়িত্ব থাকেন, তারা সে কতটা জানেন যে এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কি না। অর্থাৎ এই পুরো বিষয়টা বর্তমানে এখন তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দমকল কর্মীরা, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দমকল কর্মীরা কথা বলছেন যে মূলত সেখানে কি বিধিনিষেধ রয়েছে, সেটাই কিন্তু এখন প্রাথমিকভাবে দু তরফের মধ্যে আলোচনা করা হচ্ছে, দমকল এবং তার পাশাপাশি পুলিশের সঙ্গে। সব মিলে কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা এখন যেভাবে। কে আছে আপনার এখানে? আমার এখানে কাকু আছে। কি নাম? গুরুপদ সাউ। আচ্ছা, উনি এখানে কি মোমো কারখানায় কাজ করতেন? না না, এখানে ফুলের কাজ করতে, ডেকোরেশন। কালকে এসেছিলেন এখানে? আমার কাকা 8 দিন ধরে আছে এখানে কাজ করতে। তো কালকে রাতে কথা হয়েছে কিছু? হ্যাঁ, কথা বাড়ির সঙ্গে হয়েছে, আমার কাকিমা বলে ফোন করছিলাম, কাকিমার সঙ্গে কথা হয়েছে। কখন? তারপরে রাত্রে, আজকে আবার সকালে যখন ফোন করলো, খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারখানা। ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না, আমার বোরগাদার লোক ছিল, ও যে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, সঞ্জীব মাইতি বলে, তার ঠিকাদারের আন্ডারে কাজ করতো। তাদেরও দুটো কারখানা, এটা তো ওয়্যার হাউস ছিল, ওটা ওয়্যার হাউস পাম ওয়ার্কশপ ছিল, এটা ছিল ওয়া মোমোর ওই আর্টিকেল, আর ওইটা ছিল ডেকোরেটরদের ওয়ার্কশপও ছিল, তার সঙ্গে গোডাউনও ছিল। তো আমরা এখনও তো কিছু সেরকমভাবে পাইনি, ওরও তো কিছুই পাইনি। এখানে তো কিছু কিছু ইনস্টলেশন ছিল, কাজ করেনি না। 12 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নেভেনি। যেটা কিছুক্ষণ আগে মন্ত্রী গিয়েছিলেন, প্রায় গত মধ্যরাত থেকে 1টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর সামনে আসে এবং দমকল ছুটে যায়, কিন্তু তারপরেও আগুন নেভানো সম্ভব হয়নি, কারণ অত্যধিক দাহ্য পদার্থ এখানে আছে। আগুন নিভেছে, ধোঁয়া